আমাদের এই কোর্সের যা যা থাকতেছে এবং কি থাকতেছে এবং কি অপরচুনিটি থাকবে, আমাদের কি আপনারা এখানে পাবেন, কবে ইনকাম শুরু হবে, কবে আপনাদের আর্নিং স্টার্ট করব, কিভাবে কাজ করব। তো আমাদের কোর্স হচ্ছে অনলাইনেও চাইলে কেউ করতে পারবে, অফলাইনে চাইলেও করতে পারবে। আমাদের দুটাই এখন ওপেন আছে। তো আপনারা যেটা মানে ঢাকাতে যারা আছে, মতিঝিলে যারা আসতে পারবে তারা এটা হচ্ছে অফলাইনে করতে পারবে, আর যারা পারবেন না তাদের জন্য অনলাইন। এই কিন্তু আপনারা তারা হচ্ছে অনলাইন অফলাইনের কোশ্চেন কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো চাইলে আপনারা এটা যাদের যেটা কমফোর্টেবল মনে হবে তারা সেটা করবেন। আমরা কি কি শেখাবো? আমরা শেখাবো হচ্ছে স্টক এন্ড ফরেক্স অ্যানালাইসিস। স্টক এন্ড ফরেক্স অ্যানালাইসিস আমরা শেখাবো। আমরা স্কিল ডেভেলপমেন্টও করবো আস্তে আস্তে করে, আমরা প্র্যাকটিক্যাল আর্নিংও করবো। আমাদের বলছি না আমরা ইনকাম শুরু হলে আপনাদের কাছ থেকে কোর্স ফি নেব, ইনকাম শুরু না হলে কিন্তু আমরা কোর্স ফি নিব না। সেক্ষেত্রে আমাদের কিন্তু লস হয়ে যাবে। যদি আপনাদের ভালোভাবে ইনকাম না করাতে পারি তাহলে কেন আমরা আপনাদের টাইম, এইটা একটা ব্যাপার। আমাদের কিন্তু ইনকাম শুরু হলেই কোর্স ফি আপনারা কমপ্লিট করে দিবেন আর কি। স্কিল আমরা ডেভেলপমেন্টও হবে, আমরা প্র্যাকটিক্যাল আর্নিংও করব। আমাদের প্রসেসটা এইভাবে। আমরা কি কি শেখাবো? স্পট, স্টক এন্ড হচ্ছে ফরেক্স, মানে তিনটে আমরা শিখ। দেখেন, আমরা একটু গল্প যদি গুগল আমরা সার্চ করি, গুগল দেখে আসি। আমি যাই, আমরা কিন্তু যদি একটু গুগল সার্চ করি আমরা ভালো ভালো উত্তর পেয়ে যাব। তো আমাদের এত ভালো উত্তরের তো দরকার নেই। এখন হচ্ছে যে বিষয়টা আমরা জানবো হিস্টোরি অফ কারেন্সি। এই হিস্টোরি কারেন্সিটা কিভাবে আসছে আমরা একটু এত বিস্তারিত জানবো না, আমরা জাস্ট দেখবো এই চারটা যে আসলে কিভাবে ব্যাপারটা হয়ে আসছে। এই জিনিসটা আমাদের জানা খুবই দরকার, কারণ এটা নিয়ে আপনারা কাজ করবেন। ডিজিটাল অ্যাসেট নিয়ে আমরা কাজ, সো এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। ডিজিটালি আমরা সবকিছু করব, ডিজিটালি যেহেতু করব, ডিজিটাল সব কিভাবে হয়ে আসছে, এর বিবর্তন গুলা, এগুলা আমাদের জানতে হবে মাস্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে ইভলিউশন অফ মানি, মানে মানির যে ইভলিউশনটা কিভাবে হইছে, এগুলো আমাদের জানতে হবে। দেখেন, এখানে প্রথমে কি করতাম আমরা, পাখি বিভিন্ন প্রাণী দিয়ে আমরা কি করতাম, লেনদেন করতাম, যেটাকে বলা হয় বিনিময় প্রথা। আমরা কিন্তু এটা করতাম। তারপরে আমরা গোল্ড দিয়ে আমরা লেনদেন করতাম, ঠিক আছে। গোল্ড দিয়ে লেনদেন করতে তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো। কেউ একটা বড় কোনো জিনিস বা অনেক জিনিস কিনতে যাবে বা দামি কোনো জিনিস কিনতে যাবে, সেই ক্ষেত্রে এই গোল্ড নিয়ে যানবাহন করে নিয়ে যাওয়া রিস্কি হয়ে যায়, যেটা আমরা যদি চিন্তা করি প্রেক্ষাপটে এখনো কিন্তু রিস্ক এমন। তার পরবর্তীতে আসে মেটাল কয়েন। আসে মেটাল কয়েনের ক্ষেত্রেও সেম প্রবলেম দেখা যায়। তারপরে আসে পেপার মানি। আমরা বর্তমানে পেপার মানি করি, কিন্তু পেপার মানি আমরা যদি আমরা একটা অনেক বড় দামি জিনিস কিনতে যাই, সেই ক্ষেত্রে কি আপনি বস্তা ভরে টাকা নিয়ে গিয়ে জিনিসটা কিনে নিয়ে আসবেন? না, এইটা আমরা করি না। আমরা তারপরে আসি, আমরা তারপর ব্যাংকিং যে সিস্টেমটা চালু করে ওরা, ওদের আন্ডারে হচ্ছে প্লাস ওদের কার্ড নিয়ে আসে, চেক নিয়ে আসে, এগুলো আমরা ইউজ করতেছি। তারপরে বিকাশ, ক্যাশ, রকেট, এগুলো আমরা ইউজ করতেছি ইলেকট্রনিক মানি হিসাবে, যেটাকে ইলেকট্রনিক মানি বলে। দেন বর্তমানে যে আমরা এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেটাকে বলে ডিজিটাল মুদ্রা, ভার্চুয়াল মুদ্রা বা গোপন মুদ্রা বলতে পারেন। এটা হচ্ছে প্রসেস। দ্য হিস্টোরি অফ কারেন্সির প্রসেসটাই হয়েছে এইভাবে হয়ে আসছে। এখন এইগুলা চ্যাপ্টার আমাদের হচ্ছে বই আছে, বই আপনারা পাবেন পরে। বইয়ের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। বিস্তারিত ব্যাখ্যা আপনারা এখানে পাবেন। এই বিস্তারিত মনে করেন যে স্টক মার্কেট থেকে শুরু করে এখানে এটা আপনারা সময় অনুযায়ী আপনাদের এগুলা দেওয়া হবে। দেখেন, টাকার ইতিহাস কিভাবে আসছে, এগুলো সব বিস্তারিত আছে। তো এগুলা আপনাদের এখন মনে করেন যে এগুলো আপনারা পাবেন। এগুলা ইতিহাস আমি টানতেছি না, টেনে টাইম ওয়েস্ট করতেছি না। তো এখন আমি যাব কোথায়, নিচে দেখি কি আছে, আমরা কি কি শিখবো। আমরা ইন্ট্রোডাকশন জানলাম। এখন দেখেন, ট্রেডিং ফান্ডামেন্টাল আমরা জানবো, রিস্ক ম্যানেজমেন্ট আমরা জানবো এন্ড ট্রেডিং। তারপরে আমরা জানবো হচ্ছে, এগুলো আমরা সবই জানবো, আরো অনেক বিষয়ে জানবো, সেগুলো সবই দেখাচ্ছি। সেটা হচ্ছে সাইকোলজি অফ ট্রেডিং। ট্রেডিং এর সাইকোলজি যদি আপনি ঠিক না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ট্রেড করতে পারবেন না। কখন কোন ভাবে ট্রেড নেওয়া উচিত, এখন আপনার ট্রেড করে এখন প্রফিট করছেন, তার মানে এই নয় যে আপনি ভালো ট্রেডার। প্রফিট করা ধরে রাখা ব্যাপারটা এক না, প্রফিট করা আর ধরে রাখা ব্যাপারটা এক না। ইনকাম করা আর টিকে থাকা, ইনকাম করতে হবে এবং টিকেও থাকতে হবে, এটাই হচ্ছে ট্রেড। যদি ইনকাম করেন, একদিন ট্রেড করছেন, পরের দিন নাই হয়ে গেছেন, তো এটা হয়ে লাভটা কি? আপনার প্রসেস ঠান্ডা মাথায় সাইকোলজিটা, আপনাদের অনেক সাইকোলজি আছে যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ফান্ডামেন্টাল, ট্রেডিং সাইকোলজি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং সাইকোলজি থেকে এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সাইকোলজির এখানে কোনো ব্যাপার আছে। ভিডিওতে দেখতে পাচ্ছি না, আপনার মনে নেট সমস্যা। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ক্লিয়ার করে একটু জানাবেন। তা আপনার নেট সমস্যা মনে হয়, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, দ্রুত করে ফেলেন, লেট করেন না। ক্লাস খুব ইম্পর্টেন্ট আলোচনার দিকে আমরা যাচ্ছি, সো লেট করা যাবে না। ট্রেডিং সাইকোলজি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট আমরা জানবো, ট্রেডিং প্ল্যাটফর্ম এন্ড টুলস জানবো,
টাইপ অফ ট্রেডিং জানবো, রিস্ক এন্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। যদি কখনো আপনার ডলার ক্রাইসিসের মধ্যে পড়েন, রিস্কের মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এইগুলা সমস্ত ট্রিক্স এবং টেকনিক আপনাদের জানতে হবে এবং আমরা আপনাদের জানাবো, এবং নিজে থেকে আমরা তো লাইভে থেকে আপনাদের কাজ করাবো। তারপরে আমরা যেটা জানবো প্র্যাকটিক্যাল আর্নিং পার্ট। প্র্যাকটিক্যাল আর্নিং পার্টের মধ্যে আমরা কি কি শিখবো, মার্কেট মুভমেন্ট, আন্ডারস্ট্যান্ড এ টু জেড সিস্টেম, টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা জানবো, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস জানবো, সেলফ অ্যানালাইসিস, ট্রেডিং সাইকোলজি জানতে হবে, ডিসিশন মেকিং মানে আপনার ডিসিশন মেকিংটা ঠিক আছে কিনা, এগুলো প্রপার ওয়েতে আপনাকে কাজ ডিসিশন। তারপর ট্রেডিং মাইন্ডসেট আপনাদের জানতে হবে, সিগন্যাল অ্যানালাইসিস করা। আমরা তো লাইভে থেকে কাজ করাবো, না হলে তো আপনারা ইনকাম করতে পারবেন না, যখন করবেন তখন এগুলো একটা ব্যাখ্যা করে দেওয়া হবে। তারপরে নিউজ অ্যানালাইসিস, ইন্ডিকেটর আমি খুব একটা ইউজ করি না, আপনারা লিখে নিতে পারেন যে অমিত ভাই বেশি ইন্ডিকেটর ইউজ করা পছন্দ করেন বা আমি করি না, ঠিক আছে। এটা আমি দুই একটা হয়তো দেখাবো বা যেগুলো কার্যকারী কয়েকটা দেখাবো, বাট আমি এগুলো সাজেস্ট করবো যে এটা ইউজ না করার। দুই একটা করতে পারেন, সমস্যা নেই, করতে পারেন আপনারা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা জানবো। এরপরে লাইভ ট্রেডিং অ্যানালাইসিস, সিগন্যাল অ্যানালাইসিস করা আমরা শেখাবো, লাইভে ট্রেডিং করাবো এবং সিগন্যাল অ্যানালাইসিস করাবো। 5 থেকে 6টা ক্লাসের পর আপনাদের শেখার পাশাপাশি ইনকামের দিকে নিয়ে যাওয়া হবে, এটাই রাইট, এটাই আমরা আপনাদের করাবো, ঠিক আছে। আপনাদের ব্যালেন্সের 30 থেকে 40% আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, ইনকাম করতে পারবেন। আমরা আগে টাকা নেব না, কোর্স ফি নিব না, ইনকাম শুরু হলে দেন আমরা যত সম্ভব আপনারা কোর্স ফিটা দিতে পারবেন। তবে আমাদের কোর্স ফিটা কি, আমাদের কোর্স ফি হচ্ছে 20,500 টাকা। আমাদের কোর্স ফি 20,500 টাকা। এটা একটু পরে আপনি সবকিছু বুঝতে পারবেন, বোঝেন সবকিছু, তারপরে সব ক্লিয়ার হয়ে যাবেন। 20,500 টাকা আমাদের এইগুলা টাকা আগে দিতে হবে না, আপনার রেজিস্ট্রেশন বাবদ শুধু 1,000 টাকা দিতে হবে। এরপর ইনকাম শুরু হলে আস্তে আস্তে করে দিতে পারবেন। এরপর আরো ব্যাপার আছে, ইনকাম শুরু হলে এবং ভালো একটা প্রফিট শুরু হলে সিগন্যাল ফি, আপনারা যে প্রফিট করবেন ওইখান থেকে আমরা যে ট্রেড করাবো আপনাদের সিগন্যাল দিয়ে বা বিভিন্ন গাইডলাইন দিয়ে যে কাজ করাবো, এই জন্য আপনাকে 20% দিতে হবে। এখন কোশ্চেন হতে পারে যে ভাই, আপনার অনেকের মনে হতে পারে কোশ্চেন প্রায় আপনার কোর্সের প্রাইস অনেক বেশি, অনেকের এটা মনে হতে পারে। তারপর সেই জন্য আমরা এখন যাব, এই দেখেন আমাদের প্রিভিয়াস মনে করেন যে স্টুডেন্ট আছে, তাদের যদি আপনি ট্রেড দেখেন, একদিনেই এমন স্টুডেন্ট আছে যে $450 প্রফিট করছে, ঠিক আছে, একদিনেই $450 প্রফিট করছে, ঠিক আছে। শুধু এইটা না, আপনারা এই গ্রুপে গেলেই সব দেখতে পারবেন। তারপর আরো স্টুডেন্ট আছে $24 একদিনেই প্রফিট করছে, ঠিক আছে। তারপর আরো স্টুডেন্ট আছে মানে $16 ইয়ে করছে, এই দেখেন এটা আবার $100, ঠিক আছে। ওনারা আরেকজনের ট্রেড দেখেন $275 প্রফিট। তো আপনারা এখানে গ্রুপে গেলে দেখতে পারবেন। এখন আমার কথা হলো, এই যে প্রফিট করছে, অন্য কি প্রফিট করলো সেটা দেখে আপনার কোনো কাজ নেই, আপনাকে ইনকাম করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। আপনারা ইনকাম শুরু হলে আমরা কোর্স ফি নেব, এবং ইনকাম শুরু হলে আপনারা ইনকাম করে যত দ্রুত সম্ভব আপনারা কোর্স ফিটা দিবেন। এখন কোশ্চেন হতে পারে, আরো কিছু কথা হতে পারে, অনেকে ইনকাম করবে, অনেকে ইনকাম করবে না। কারা ইনকাম করতে পারবে না? যারা নিয়মিত ক্লাস করবে না, কথা শুনবে না, তারা ইনকাম করতে পারবে না। সো তাদের ক্ষেত্রে এই রুলসটা কার্যকর হবে। এই দেখেন আমাদের আরো একজন স্টুডেন্ট মানে $122.77 প্রফিট করছে, যা বাংলাদেশ টাকায় কত, 15,386 টাকা। এইটা একটা ব্যাপার। আরো আছে এখানে অনেক আছে, এগুলা দেখতে পারবেন। এগুলা দেখে আপনার ভাই কিচ্ছু হবে না, এগুলো দেখে কোনো লাভ নেই। আমি এখন আপনাদের বলবো, আপনাদের করতে হবে, এটা হলো ফ্যাক্ট, আপনাদের করতে হবে, এটা হলো ফ্যাক্ট। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যতদিন আমাদের গাইডলাইনের মাধ্যমে থাকবেন এবং যতদিন আমরা সিগন্যাল নিয়ে আমাদের সিগন্যালের মাধ্যমে কাজ করবেন, ততদিন আপনাকে দিতে হবে। এরপর আপনাদের কোনো দিতে হবে না, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই। আপনার যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন তো ভাই দিনে $2,000 প্রফিট করবেন, $1,000 করবেন, তখন তো ভাই আপনি নিজে যখন পারবেন তখন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এইটা হলো ফ্যাক্ট। বাট আমরা যতদিন গাইডলাইন দেবো ততদিন আপনাকে আমার গাইডলাইনের মাধ্যমে যতদিন থাকবেন ততদিন আর কি আপনাকে এটা দিতে হবে। তো এটা একটা ব্যাপার। 20% নিচ্ছি, এর আগে আমরা আরো 30% নিতাম, বাট আমরা 20% এখন করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 20% নেব, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো ব্যাপার না। তো আমরা এখন চার্টের মধ্যে চলে যাব। ও আচ্ছা, আপনাদের একটা মিসিং করে যাচ্ছিলাম, আমাদের বইয়ের মধ্যে দেখেন বই পাবেন আপনারা, সমস্যা নাই, প্র্যাকটিক্যাল এবং হার্ড কপি, হার্ড বই পাবেন আপনারা, ঠিক আছে, প্রিন্টেড ভার্সন পাবেন। এটা আপনাদের সময় হলেই আমি দেবো, আদারওয়াইজ আগে না। স্টক, ফরেক্স, এইগুলো সবই থাকবে আর কি। দেখেন এখানে সবই আছে। এখানে প্রায় চার্ট অ্যানালাইসিসের প্রায় 150 থেকে 200টা আপনার আছে, অ্যানালাইসিস আছে, এবং সব আনকমন, কোথাও আপনারা পাবেন না, বাংলাদেশে পাবেন না, ঠিক আছে। এগুলা এখানে ম্যাথেরও ব্যাপার আছে, এখানে ম্যাথের সাথে এটা কতটা সংযুক্ত, এই জিনিসগুলা এখানে কিন্তু আছে, ঠিক আছে। এটা এই যে ট্রেডিং এর যে চার্ট
এখানে অনেক ম্যাথের সাথে অনেক ব্যাপার আছে। তো এখানে আমরা তো আরো সবাই ম্যাথ বুঝবো না, বা এই যে টার্মস গুলা এগুলো তো সবাই বুঝবো না। সেই জন্য যেটা ইজি মাধ্যমে আপনাদের আরো যেগুলা বাইপাস করে আপনারা করতে পারবেন, সেইটা কিন্তু হচ্ছে আপনাদের করা হয়েছে। সো আপনারা হচ্ছে এটা করেন, বুঝতে পারছেন ঘটনা? আরো কোনো কোশ্চেন আছে এইটুকুতে? তারপর আমরা চার্টে যাবো। ফেরান ভাই লিড করেন না, ফরেক্স মাস্ট থাকবে ভাই, ফরেক্স এ তো বললাম। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আর একটা কোশ্চেন ভালো করছেন, আপনাদের ক্লাস হবে হচ্ছে 5 দিন, ঠিক আছে? 5 দিন আমরা মিটিয়ে আসবো, 2 দিন অফ থাকবে, 3 দিন আমাদের ক্লাস হবে। ক্লাসটা কবে হবে এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? মার্কেট যখন কন্ডিশন খারাপ থাকবে তখন আপনাদের আমি ক্লাস নেব, বাট একটা রুটিন থাকবে, ওই রুটিনে আপনাদের ক্লাস আমি নিব, ঠিক আছে? বাট হচ্ছে কবে ক্লাস হবে হবে না, কারণ হচ্ছে মার্কেট এখন কন্ডিশন ভালো, এখন আমি আপনাদের রেট করাবো, প্রফিট করাবো, এখন আমি আপনাদের ক্লাস নেওয়ার টাইম আছে? মার্কেট যখন কন্ডিশন খারাপ আগের দিনে আমরা বুঝতে পারবো, সেই আগের দিনে আপনাকে ক্লাসের কথা বলে দেওয়া হবে, সেই আগের দিন আপনাদের ওইভাবে কভার করে দেওয়া হবে। আর ক্লাসের মধ্যে তো মিটে এসে তো আমি রিজন গুলো বলবোই। আমি যখন আচ্ছা চার্টের দিকে যাই, পরে আমরা এই কোশ্চেন গুলো আনসার দিই। তো দেখেন, আমরা বাংলাদেশি কয়েকটা স্টক দেখি। এই দেখেন, বাংলাদেশ ডোমিনে স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড, ঠিক আছে? এটা একটা বাংলাদেশি স্টক। দেখেন এই জায়গায় ছিল হচ্ছে 10 টাকা, আর এখন চলে আসছে কত? 20 টাকা 70 পয়সা। দেখেন, যদি এই জায়গায় যারা কিনতো তারা কিন্তু এই জায়গায় কি সেল করতে পারত, ঠিক আছে? এটা একটা ব্যাপার। বাঙালিরা কি করে? বাঙালি তো অ্যানালাইসিস করে না, চার্টও দেখে না, কিছু করে না, এইখানে গিয়ে ঠাস করে বাই করে দেয়, এখানে বাই করে ও তারপরে এখানে প্রফিটের আশা করে। বাট এই যে এতটুকু গিয়ে যে এইটুকু আবার আসতে পারে, এতটুকু যে সময় আমাদের ওয়েস্ট হচ্ছে, এইটা তারা করে না। এই অ্যানালাইসিস গুলো তারা করে না। এই অ্যানালাইসিস গুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা চার্ট ওপেন রেখে আমি আর একটা যদি বাংলাদেশি স্টক দেখাই, বেশি দেখাবো না, তারপর ইন্টারন্যাশনাল আরো ব্যাপার দেখাতে হবে, এবার আপনাদের সাথে কথা বলতে হবে, বেশি টাইম ওয়েস্ট করব না। আমি এখন যদি যাই, এটা হচ্ছে এই যে এটাতে যাচ্ছি, এইটা আমরা একটু দেখতেছি। দেখেন, এটা হচ্ছে পাম্প কোর্স। আমরা যদি এই জায়গায় এটা নিতাম তাহলে এতটুকু প্রফিট করতে পারতাম। আবার যদি ওয়েট করতাম যে এই জায়গায় সাপোর্ট কখন আসে, এই জায়গায় আমরা যদি নিতাম তাহলে এই জায়গা 93 টাকা থেকে 212 টাকায় গেছে। এটা খারাপ তো না, বাংলাদেশি স্টক খারাপ এই জিনিসগুলো মানে বলাটাও ভুল হবে, এটা আসলে খারাপ। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি স্টকের খুব ফ্লাকচুয়েশন কম হয়, আর ডাউন হলে উঠতে চায় না, এগুলা আমিও এটা সাপোর্ট করি না। বাংলাদেশি স্টক, অনেক স্টক আছে খুবই বাজে ধরনের, বাট আপনি যদি অ্যানালাইসিস কাজ করেন, অ্যানালাইসিস করে করেন, এখানেও আপনি ভালো কিছু করতে পারবেন। এটাকে আমি কখনোই খারাপ বলবো না, ঠিক আছে? তো এখন চলে আসে, আমরা ইন্টারন্যাশনালি চলে যাই। দেখেন, আমরা ইন্টারন্যাশনালি চলে যাই, কোথায় যাবো? বিটিসি এইটাতে যাব, এবং সালটা যাব কত? দেখেন, আমরা 1 উইকলি দেখাচ্ছি। আমি একটু জাম্পিং করে যাব, প্রতিটা যদি মানে এখানে ক্যান্ডেল অ্যানালাইসিস করি তাহলে অনেক একটা ব্যাপার লাগবে। তো আমি একটু জাম্পিং করে চলে যাব। এই যে দেখতেছেন ঘটনা, আমরা সালটা হচ্ছে কত? সালটা হচ্ছে 2011 15 আগস্ট। এর প্রাইস ছিল $10 লিস্টেড হয় কোন মার্কেটে? স্টাম্প নামে একটা সাইটে। তারপর বিভিন্ন মার্কেটে আরো লিস্টেড হয়। তারপরে চলে আসে 2011 সাল 7ই নভেম্বর। এর প্রাইস এক থেকে $2 পর্যন্ত ছিল। দেখছেন, 2011 সালে বিটকয়েনের প্রাইস $2 ছিল। আসতেছি, মজার ব্যাপার আসতেছি, এবং জাম্পিং করে যাই, বেশি এখানে বলবো না, বললে আবার হয়ে যাবে। তারপরে দেখেন প্রাই কত চলে যায়? 2013 8ই এপ্রিল 2013 এর প্রাইস চলে যায় $58। তারপরে কিন্তু কোথায় আসে? আবার $65। মানে যারা এই জায়গায় বোকার মতো এই জায়গায় কিনছে, তারা এই জায়গায় লসের মতো থাকছে কিনা বলেন? বাট যারা আগে কিনছে তারা কিন্তু প্রফিটের মধ্যে। সবসময় কি কিনতে হবে? সাপোর্টে কিনতে হবে, রেজিস্ট্যান্সে গিয়ে সেল দিতে হবে। এখন একটু জাম্পিং করি, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর করে আমি আপনাদের বোঝাই দেবো। একটু জাস্ট টাইম দেন আমাকে। এখানে চলে যাচ্ছি কততে? 2015 নভেম্বর, না 25 নভেম্বর 2013, $1148 চলে। ভাবতে পারতেছেন ভাই, কত মানে $2 কয়েন এত $1000, $1148 চলে গেছে। শুধু এইটাতে সীমাবদ্ধ না, তারপরে দেখেন আবারও ডাম্পিং করে মাথাটা অনেকে নষ্ট করে দিচ্ছে, $215 চলে আসছে। এবং একটু যদি আমি বেশি জাম্পিং করে কেন যাচ্ছি, কারণ এগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস বললে অনেক টাইম লাগবে। সো আমি শর্ট করে যাচ্ছি, একদিন বিস্তারিত অ্যানালাইসিস যতটুকু সম্ভব আর কি করাবো, কারণ এটা তো লং টাইমের প্রসেস, ইয়ার হয়ে গেছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি 18ই ডিসেম্বর 2017। এর প্রাইস চলে যায় $19,392। ভাবতে পারতেছেন ভাই, $2 কয়েন কোন জায়গায় চলে আসছে? শুধু যে উপরে উঠছে এমন না, নিচেও কিন্তু নামছে। তারা বোকার মতো এই জায়গায়, যারা কিনছে তারা এই জায়গায় আসলে তারা কি তাদের ব্যালেন্স অর্ধেক হয়ে যাবে কি না? তাহলে বোকার মতো কেন হবেন ভাই? ধৈর্য ধরলে সাপোর্ট রেজিস্ট্যান্স চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস যদি করেন, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। আদারওয়াইজ সব জায়গাতে আপনি বিপদে পড়বেন, বিজনেস বলেন, সব জায়গাতে আপনি। সো এটা যেন না হয়, সেই গাইডলাইন। তারপরে একটু জাম্পিং করে যাচ্ছে, আর
পেঁচাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি 2021 সাল 19 এপ্রিল 2001 এর প্রাইস চলে যায় কত, $1,792 সামথিং ডলারের কাছাকাছি চলে যায়। তারপর আবারও ডাম্পিং করে $30,000 নেমে আসে। ভাবতে পারতেছেন অর্ধেক কমে গেছিল, তারপরে আবারও বাড়ছে, আবারও আপনার বাড়ছে কত 58,000 69,000 সামথিং ডলার এসে চলে গেছিল লাস্ট। এবং 2023 সালের ঘটনা, এই 2022-23-এর ঘটনাও কত আসে, $15,000-16,000 ছিল ভাই। 15,000-16,000 আমার চোখের দেখায় সেদিনের ঘটনা, ঠিক আছে। আমি অনেকজনকে মনে করেন যে বিটকয়েন বলেন আর অন্যান্য আমার অল কয়েন বলেন, মুভার, তারপরে আইসিপি কয়েন, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের যে ডিজিটাল অ্যাসেট, বিভিন্ন যে মানে স্টক ছিল, এইগুলা মনে করেন যে অনেকে নিতে বলছিলাম, অনেকে ভালো প্রফিটও করছিল। বাট তারা আমার বিটকয়েন আমি কিনি না, আমার অল কয়েন, বিটকয়েন কিনি নাই, কিন্তু হচ্ছে অল কয়েন আমার কেনা ছিল তখন, ঠিক আছে। তখন বিটকয়েন হচ্ছে বিটকয়েন, তো তখন অল কয়েন গুলা তখন ভালো জায়গায় ছিল, সেই জন্য অল কয়েন গুলা কিনে রাখছিলাম, অল কয়েন থেকে বের হয়ে আসছে। মুভার, তারপর আইসিপি, এই দুটা কয়েন, আরো কয়েকটা কয়েন নেওয়া ছিল। তো এখন দেখেন, এখন এই যে $15,000 ছিল, দেখেন বর্তমানে দেখেন এটার কয়েনের প্রাইস চলে গেছে কত, বর্তমানের প্রাইস মানে $25,000 চলে গেছে। ভাবতে পারতেছেন বিটকয়েন কি জিনিস, ডাম্পিং, কোথায় কিনবো কোথায় বাই করবো, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আর একটা অ্যানালাইসিস চার্ট বোঝায়, তারপর একটা সুন্দর উদাহরণ দিয়ে দেন আমরা এটা আপনাদের সাথে কথা বলবো। XAUUSD গোল্ড, এটা আমি বেশি কিছু বোঝাবো না, এটা জাস্ট এটা আপনারা সবাই দেখে আসছেন গোল্ড আসলে কি হয়েছে, কি ঘটনা ঘটাইছে। গোল্ডের প্রায়, গোল্ডের তো সব আপনারা জানেন, বিশেষ করে মহিলা মানুষরা তো অনেক জানে গোল্ড কি জিনিস, গোল্ডের কি হয়, গোল্ডের প্রায় শুধু বাড়তেই থাকে, কমার কোনো চান্স নেই, শুধু বাড়তেইছে, এরকম একটা অবস্থা গোল্ডের এখন বর্তমান অবস্থা। তো গোল্ডের মধ্যে চাইলে আপনারা করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন করে একটা উদাহরণ দেবো, আপনারা যে কোনোটা চাইলে অ্যানালাইসিস জানলে যে কোনো মার্কেটে করতে পারবেন। আমরা অ্যানালাইসিস শেখাবো, প্লাস ইনকামও করাবো। অ্যানালাইসিস জানা যে কোনো মার্কেটে করতে পারবেন। এখন আমি উদাহরণ দেওয়াচ্ছি, এটা বুঝবেন, তাহলে আসলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে। এটাকে বলা হয় সাপোর্ট, ঠিক আছে। এটা হলো সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট, এটা হলো সাপোর্ট, এগুলো উপরটা হলো রেজিস্ট্যান্স। ধরেন ধানের সিজন, ধানের যখন ধান যখন কাটে বা যখন আমরা ধান কাটি তারপর মারি, তখন কিন্তু প্রাইসটা কিন্তু কম থাকে, সেটাকে আমরা সিজন বা সাপোর্ট হিসাবে ধরে নেন। আপনি ধানের বিজনেসম্যান হয়ে যান কিছুক্ষণের জন্য। ধানের বিজনেসম্যান প্রপার, আপনি মনে করেন যে আপনি একজন প্রপার ধানের বিজনেস, তাহলে আপনাকে কি করতে হবে, ধানের সিজন যখন আসে তখন 800 টাকায় আপনাকে বা 750 টাকায় আপনাকে 900 টাকায় আপনাকে কিনতে হবে। যখন ধানের সিজন চলে যায় তখন কত ছিল, 2000 টাকা 1600 টাকা এরকম থাকে কিনা বলেন, তারপর আবারও 900 টাকায় থাকে কিনা, তারপরে 1800 টাকায় যায় কিনা, ঠিক আছে। এইটা কিন্তু ঘটে, এবং প্রত্যেকটা বিষয়ের প্রাইস কিন্তু একটা সিজন থাকে, সেই জন্য সিজন সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই আপনি শর্টও করতে পারবেন, লংও করতে পারবেন, ঠিক আছে। মার্কেটের লাভ হয় কি, আপনাকে লাভ লস এটা বুঝলে, এটা এখন আপনাকে ক্লাসের মধ্যে বোঝাতে হবে। এটা যদি এখন বোঝাতে চাই তাহলে অনেক ব্যাখ্যাতে যেতে হবে, ঠিক আছে। শর্ট করে বলি, যদি আমি শর্ট করে যদি বলি, আপনি যখন এটা উন্মুক্ত রাখছে, যারা এখানে সেল মুডে আপনি নিতে পারবেন, বাই মুডে নিতে পারবেন। বাট আপনি যদি অ্যানালাইসিস করে ভুল করে ট্রেড নেয়, তার মানে আপনি হচ্ছে লস করবেন। লস করলেই তখন প্রফিট হবে, বড় বড় ইনভেস্টররা তখন প্রফিট করে নিয়ে যাবে, আপনি লস করবেন, অন্যরা প্রফিট করবে। এটাই হচ্ছে মার্কেটের কোনো লাভ নাই, এখানে বড় বড় ট্রেডাররাই মার্কেটটাকে চালায়, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। বাংলাদেশের অর্থনৈতিক দিক কারা কারা নিয়ন্ত্রণ করে, বিজনেসম্যান, বিভিন্ন জায়গার ইয়েরা বিজনেসম্যানরা নিয়ন্ত্রণ করে। এখন যদি বলে এই এই পুরাটাই মার্কেট, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এটা কিন্তু নিয়ন্ত্রণ করে কি, বিজনেসম্যান আর অন্যান্য ব্যাপাররা যারা আছে তারা নিয়ন্ত্রণ করে। তো এইদিকে যাচ্ছি না, পেঁচানো না, ক্লাসের দিকে এগুলো বোঝাবো। আপনার কোশ্চেন, হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। আপনি কোর্সের একটু আগে তো কথা বলে ফেললাম, আমাদের কোর্স একটু আগে তো বলে ফেললাম, আপনি মানে ছিলেন না তখন। আচ্ছা ওই একটু পরে খুলে বলতেছি, ঠিক আছে, একটু পরে খুলে বলতেছি, এখন এইটা একটু শেষ করে নেই। তো দেখেন, ধানের বিজনেস হওয়ার জন্য কিন্তু আপনাকে সাপোর্টে, আপনাকে সিজনের মধ্যে কিনতে হবে। সিজন সাপোর্ট জুন কথাটা একসাথে মিলান। সিজন যখন আসবে তখন আপনি বাই করবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন, ধানেতেও করতে পারবেন, আপনি স্টকেও প্রফিট করতে পারবেন, তাহলে আপনি বিটকয়েনও করতে পারবেন, গোল্ডের মধ্যেও করতে পারবেন। প্রত্যেকটার কিন্তু সাপোর্ট আছে, ফ্লাকচুয়েশন কিন্তু হয়, প্রত্যেকটা জিনিসের দাম প্রাইস ফ্লাকচুয়েশন, এই ফ্লাকচুয়েশনের সময় আপনাকে বাই সেল করে প্রফিটটা করতে হবে। এখন দেখেন, এই বাই সেল করে আমরা নর্মাল যে প্রফিট করতে পারবো এমন না। আমাদের স্টুডেন্ট একদিনে $450 পর্যন্ত, $500, $1000 পর্যন্ত গ্রুপের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, গ্রুপের মধ্যে দেওয়া আছে। এই যে ব্যাপারগুলা, এখান থেকে কি করা পসিবল আশা করি আপনারা বুঝতে পারছেন।
সো আপনারা এই জিনিসগুলো খুবই আপনাকে এখানে কি কি লাগবে, আপনাদের কি কি লাগবে দেখেন, আপনার হচ্ছে লোভ করা যাবে না, আপনাকে হচ্ছে লোভ করা যাবে না, ঠিক আছে? আপনাকে অ্যাক্টিভিটি ভালো থাকতে হবে, অ্যাক্টিভিটি আপনার ভালো থাকতে হবে, আমার কথা শুনে কাজ করতে হবে, আমি যে কথাগুলো সেগুলো শুনে কাজ করতে হবে। আরো কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো মেনে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, এবং নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস, অ্যাক্টিভিটি ভালো করা যাবে না, আমার কথা শুনে কাজ করতে হবে, এই কয়েকটা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি মার্কেটে সাকসেস হতে পারবেন। হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, তাহলে আপনি এই মার্কেট থেকে সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ মার্কেটে সাকসেস হওয়া খুবই টাফ।